হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখতেই পেয়েছো আমি আজকে কি রান্না করছি। তো আমি আজকে রুই মাছের কালিয়া রান্না করছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখো কিভাবে রান্না করি। তো একটা বড় রুই মাছ নিয়ে নিয়েছি। এটা 1 কেজি 200 রুই মাছটা। তো রুই মাছটা নিয়ে নিয়েছি। তো এবার রুই মাছটা কেটে বেছে ধুয়ে ভালো করে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছো সাজিয়ে নিয়েছি। আর এই রুই মাছের কালিয়া রান্না করার জন্য কি কি মশলা লাগবে সেগুলোও সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, টক দই, আদা রসুন আর জিরে বাটা, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, নুন আছে, গোটা গরম মশলা আছে, আর একটু গুঁড়ো গরম মশলাও আছে। তো সব নিয়ে নিয়েছি। আর এদিকে প্লেটে তো মাছ দেখতেই পাচ্ছ। তো মাছগুলোতে প্রথমে আমি কী করব বলো তো? হ্যাঁ, তো প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তো মশলাগুলো আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই মশলা দিয়েই করব। তো চলো আমি এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। তো নুন দিয়ে দিয়েছি, এবার হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার সব মাছগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি। দেখো, সব হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলা তো রেডি করে রাখাই আছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবার মাছগুলো কি করব, মাছগুলো আমি এবার প্রথমে ভেজে নেব। ঠিক আছে, তো তার আগে মশলাটা আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। রুই মাছের কালিয়া করার জন্য কি কি মশলা লাগবে সব কিছুই আমার রেডি হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিচ্ছি। দেখো, গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর কিছুটা সর্ষের তেলও নিয়ে নিচ্ছি। তো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটা আমার হয়েই গেছে। এবার তেলের মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো। কারণ কি, মাছগুলো যাতে চিটে না যায় বা ভেঙে না যায় সেই জন্য। আর দিয়ে হলুদ দিতে একটু কালো কালো হয়ে গেছে তেলটা। তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু বন্ধুরা সব মাছগুলো রান্না করিনি, কারণ অতগুলো মাছ একদিনে খাবার মতো আমার বাড়িতে সেরকম কেউ নেই। আমার বাড়িতে যতগুলো লাগবে আজকে সেরকমই আমি রান্না করেছি। তো দেখো, মাছগুলো ভাজছি। মাছগুলো এবার উল্টিয়ে দেব। দেখবে একটা মাছও কিন্তু চিটেও যাবে না আর ভেঙেও যাবে না কিন্তু। ওই হলুদটা আর নুনটা প্রথমের দিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি না, সেই জন্য। তো দেখো, মাছগুলো সুন্দরভাবে গোটা গোটায় আছে, ভেঙেও যাচ্ছে না আর চিটেও যাচ্ছে না। তো একদিকটা তো হয়েই গেছে মাছগুলো, আর একটা দিকও ভালো করে ভেজে নিই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে সেটাও বলো। আর আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর ভিডিওটা পুরো দেখো কিন্তু তোমরা সবাই, কেউ স্কিপ করে দেখো না। তো দেখতে পাচ্ছ মাছগুলো দুদিকটাই ভালো করেই হয়ে গেছে। তো মাছগুলো আমি এবার তুলে নেব। মাছগুলো হয়েই গেছে ভাজা, মাছগুলো আমি এবার তুলে নেব। তো চলো আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো মাছগুলো আমার তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বলেইছি আমার আজকে যতগুলো মাছ লাগবে ততগুলো মাছই করেছি। ঠিক আছে, তো আবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তো এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে পরিমাণ মতো।
আর এখানে তো মশলার থালা রেডি করে রেখেই দিয়েছি। কি কি মশলা লাগবে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। টক দইটা কিন্তু দিতে হবে রুই মাছের কালিয়াতে। আর এদিকে আমার তেলও হয়েই গেছে, তো আমি তেলের মধ্যে এবার প্রথমে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। তো পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নেব। তো চলো আমি পেঁয়াজগুলো দিতে থাকছি। তো এবার টমেটোটাও দিয়ে দিই। এবার টমেটো আর পেঁয়াজ ভালো করে নাড়তে থাকবো, লাল লাল যতক্ষণ না হচ্ছে পেঁয়াজটা, আর টমেটোটাও একটু গলে গলে যাবে, ঠিক আছে। তো চলো আমি ভাজি ততক্ষণ। তো দেখতেই পাচ্ছ মাঝখানটাতে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, ঠিক আছে, তেলের মধ্যে। এই কালো জিরে দিলে কিন্তু টেস্টটা একটা আলাদা রকম আসে। তো আমার লাল লাল মতন ভাজা হয়েই গেছে পেঁয়াজটা। তো আমি এবার আদা রসুন আর জিরে বেটে রেখেছিলাম, তো ওটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এবার একটু হলুদ দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা প্রায় হয়েই গেছে, তো এবার আমি একটু হলুদ দেব, অল্প করে দেব, কারণ কি মাছের মধ্যেও হলুদ ছিল, আর হচ্ছে কি তেলের মধ্যেও ছিল, প্রথমের দিকে দিয়েছিলাম। আর একটু হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব হচ্ছে নুন দিয়ে দেব। দিয়ে একটুখানি প্রথমে জল দিই, দিয়ে তারপর ভালো করে মশলাটা ভাজতে থাকবো। এই মশলাটা এখন কিছুক্ষণ ভাজবো, ভালো করে কষাবো, ঠিক আছে। তো মশলাটা ততক্ষণ কষিয়ে নিই। যখন তেল ছেড়ে ছেড়ে দেবে তখন টক দইটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর এসে গেছে, তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে। তো আমি এবার টক দইটা দিয়ে দেব। টক দইটা আগেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এবার টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এই টক দইটাতেই রুই মাছের কালিয়াটা খুব সুন্দর টেস্ট আসে। তো এটা কিন্তু আমি এখন ভাজবো কিছুক্ষণ। তো দেখো ভাজা প্রায় আমার হয়েই এসেছে, কি সুন্দর তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে। তবুও আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিকঠাকভাবে না ভাজা হলে জল দেব না, ঠিক আছে। আমি আরেকটু নুন দিয়ে দিলাম। প্রথমে অল্প করেই নুন দিয়েছিলাম, মাছ ভাজার সময় তেলটার মধ্যে নুন দিয়েছিলাম বলে খুব একটা বেশি দিইনি, পরিমাণ মতো দিয়ে দিলাম নুনটা। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, অনেকটাই তেলও বেরিয়ে গেছে। তো আমি এবার এই মশলাটা তে জল দিয়ে দেব, ঠিক আছে। খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না, অল্প করেই জলটা দিতে হবে। তো চলো আমি একটু জল ঢেলে দিই। তো জল দিয়ে দিলাম। এবার এই জলটা একটু ফুটে যাক, মশলা মাখানো জলটা, তারপরে মাছগুলো তখন দিয়ে দেব। এই মশলা মাখানো জলটা একটু ফুটে গেলে তারপর মাছ দেব, ঠিক আছে। তো চলো দেখো তো মশলা মাখানো ফুটে গেছে জলটা, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো। আর আমি এই রুই মাছের কালিয়াটাতে বেশি কিন্তু রস রাখবো না, একটু শুকনো শুকনোভাবেই করবো, কিন্তু খেতেও ভালো লাগবে বেশ। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম।
দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব। ঠিক আছে। তো দেখো কি সুন্দর ফুটছে। আর আমার এদিকে রুই মাছের কালিয়া হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আমি বলেছি খুব একটা রস রাখবো না। ঠিক আছে। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে আশা করছি এই হচ্ছে যে রুই মাছের কালিয়া তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি উপর থেকে একটু ধনেপাতা কোচানো ছড়িয়ে দিলাম। তাতেও খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগছে। আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আমার এই রুই মাছের কালিয়া তোমাদের কেমন লাগলো। আর তোমরা বন্ধুরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।